ইরানের গোপন মিশন, ট্রাম্পকে হত্যার পরিকল্পনা, মার্কিন পাল্টা হুমকি, এক চাঞ্চল্যকর প্রতিবেদন। 2024 সালের নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরই নয়, ইরানের গুপ্ত হামলার শিকার হতে চলেছিলেন। নতুন প্রতিবেদন অনুসারে ইরানি এজেন্টরা মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র স্থাপন করেছিল এবং ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছিল। অ্যালেক্স আইসেনস্টেডের লেখা বই রিভেঞ্জ দ্য ইনসাইড স্টোরি অফ ট্রাম্পস রিটার্ন টু পাওয়ার এবং অ্যাক্সিওসের প্রতিবেদনের ওপর ভিত্তি করে চাঞ্চল্যকর এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে ট্রাম্পের প্রচারণার সময় ঘটে যাওয়া কিছু ঘটনার কথা বলা হয়েছে। ঘটনাগুলো মার্কিন কর্মকর্তাদের খুবই উদ্বিগ্ন করে তুলেছে। আইসেনস্টেড স্পষ্ট করে জানিয়েছেন, ফ্লোরিডা এবং পেনসিলভানিয়ায় গুলি চালানোর ঘটনার সাথে ইরানের কোনো সম্পর্ক নেই। তবে এই ঘটনাগুলো পরবর্তীতে তীব্র উদ্বেগ তৈরি করে এবং উচ্চতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। 2024 সালে মার্কিন কর্মকর্তারা ট্রাম্পকে সতর্ক করেছিলেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে এমন অপারেটরদের অনুপ্রবেশ করিয়েছে যাদের কাছে সারফেস টু এয়ার মিসাইল অ্যাক্সেস রয়েছে। তাদের আশঙ্কা ছিল সহজেই চেনা যায় ট্রাম্পের এমন জেট এই অপারেটরদের লক্ষ্যবস্তু হতে পারে। এই হুমকির প্রতিক্রিয়ায় ট্রাম্প স্টিভ উইটকফের মালিকানাধীন একটি ডিকয় প্লেনে ভ্রমণ করেছিলেন। অন্যদিকে তার বেশিরভাগ কর্মী ট্রাম্প ফোর্স ওয়ানে ভ্রমণ করেছিলেন। ট্রাম্পের অনেক সহকারী এই ডিকয় প্ল্যান সম্পর্কে জানতেন না। সিক্রেট সার্ভিস একই দিনে একটি ডিকয় মোটরকেডও পরিচালনা করেছিল। 2024 সালের সেপ্টেম্বরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা পেনসিলভানিয়ায় ট্রাম্পের মোটরকেডকে অনুসরণ করা একটি ড্রোন আবিষ্কার করেছিলেন। একটি গাড়িতে থাকা কর্মকর্তারা বৈদ্যুতিক চৌম্বকীয় বন্দুক দিয়ে ড্রোনটিকে গুলি করে ধ্বংস করেছিলেন। আইসেনস্টেড দাবি করেছেন, ট্রাম্প প্রকাশ্যে যতটা হুমকি দিয়েছিলেন তার চেয়ে তিনি অনেক বেশি উদ্বিগ্ন ছিলেন। গত সপ্তাহে ট্রাম্প নির্দেশ দিয়েছেন, যদি ইরান তাকে হত্যা করে তাহলে প্রতিশোধ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানকে ধ্বংস করে দেওয়া উচিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইরানকে এই ধরনের পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন। একে যুদ্ধের একটি পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন। এই ঘটনাগুলো ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা এবং ইরানের গোপন অপারেশন নিয়ে প্রশ্ন উঠেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। 2020 সালে ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানি ড্রোন হামলায় নিহত হন। এরপর থেকেই ইরান ট্রাম্পকে লক্ষ্যবস্তু করে রেখেছে। 2024 সালে এই হুমকি চরমে ওঠে, যখন মার্কিন গোয়েন্দারা জানায় ইরানি অপারেটররা মিসাইল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে। ইরানের শক্তি ভার্সেস ট্রাম্পের কৌশল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার করে চলেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে টানাপোড়েন থাকলেও ইরান দাবি করে তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ। কিন্তু মার্কিন অভিযোগ, ইরান গোপনে অস্ত্র তৈরিতে ব্যস্ত। ইরান সবসময় এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা কখনো ট্রাম্পকে হত্যার চেষ্টা করিনি। মার্কিন আদালত ইরানি নাগরিক ফরহাদ শাকিরিকে অভিযুক্ত করেছে, যাকে আইআরজিসি ট্রাম্প হত্যার দায়িত্ব দিয়েছিল বলে দাবি করা হয়। ট্রাম্পের পাল্টা হুমকি সত্ত্বেও ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী। পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, ট্রাম্প নতুন মেয়াদে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন। কিন্তু ট্রাম্পের ঘনিষ্ঠরা জানান, তিনি ইরানের ওপর সর্বোচ্চ চাপ নীতি চালিয়ে যাবেন।